প্রশ্নটি এক বোন করেছেন, আমার স্বামীকে নামাজের প্রতি আগ্রহী করার জন্য কি আমল করতে পারি? আমি সবসময় বোঝাতে থাকি কিন্তু সে কথা শোনে না। এমন কোন বই আছে যেটা তাকে ইসলাম বিমুখতা কমাবে? বোন সুন্দর প্রশ্ন করেছেন এবং একজন মারআতে সালিহা বা একজন নেককার স্ত্রী তার এমনই হওয়া উচিত, তার স্বামীর আমল যাতে সুন্দর হয়, ভালো হয় এবং স্বামী স্ত্রী দুজনেই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে অগ্রগামী হতে পারেন, এই চিন্তা প্রত্যেক স্ত্রীর মধ্যে আসা এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রশংসার দাবিদার। স্বামী যদি নামাজ না পড়ে সেক্ষেত্রে স্বামীকে আমলে উৎসাহিত করার জন্য সবচেয়ে বেশি যিনি ভূমিকা রাখতে পারেন তিনি একজন স্ত্রী এবং তিনি তার জায়গা থেকে স্বামীকে সবচেয়ে বেশি বোঝাতে সক্ষম হবেন। এটা বিভিন্ন পদ্ধতি রয়েছে। একজন মেয়ে মানুষ হিসেবে সেটা অবশ্যই আপনি জানেন, অথবা না জানলে আপনার পূর্ববর্তী আপনার আত্মীয় স্বজন যারা রয়েছেন, অভিজ্ঞ রয়েছেন, তাদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নিতে পারেন। বই দিয়ে আসলে নামাজ এর প্রতি বিমুখতা দূর করাটা কঠিন। কোনো ব্যক্তি যদি বই পড়ে নামাজের বিমুখতা তার দূর হয়েছে এমন হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এটা হয়েছে। কিন্তু শুধুমাত্র বই পড়ে এই ধরনের ঘটনা হওয়ার প্রমাণ খুবই কম। এইগুলো সাধারণত মানুষের, ভালো লোকের, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের সংস্রবে যাওয়ার মাধ্যমে হয়ে থাকে। ফলে আপনার স্বামীকে যদি যারা নেককার আল্লাহওয়ালা রয়েছেন তাদের সংস্রবে পাঠাতে পারেন, সাহচর্যে পাঠাতে পারেন, তাহলে আশা করা যায় যে তার এই নামাজ বিমুখতা আস্তে আস্তে কমবে। এর দুইটা পদ্ধতি রয়েছে। একটা তো হলো যারা আল্লাহওয়ালা পীর বুজুর্গ রয়েছেন তাদের কাছে পাঠানো, আল্লাহওয়ালা আলেম দিন রয়েছেন তাদের কাছে পাঠানো, এবং একই সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পুরো পৃথিবীতে যে তাবলীগের যে সিলসিলা, যে ধারা অব্যাহত রয়েছে, কাজ চলছে, সেখানেও আমরা দেখেছি অনেক নামাজ বিমুখ মানুষ সেখানে যাওয়ার পরে পাক্কা নামাজি হয়ে গিয়েছেন। এটা একটা পরীক্ষিত মাধ্যম। ফলে আপনার স্বামীকে এই দুই মাধ্যমের কোনো এক মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন। আমরা আশা করি যে তার নামাজের যে এই অলসতা রয়েছে বা অনাগ্রহ রয়েছে এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমরা দোয়া করি আপনার স্বামী আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দিন, হিদায়াত দিন এবং ইসলাম বিমুখতা দূর করে, নামাজ বিমুখতা দূর করে তাকে আল্লাহওয়ালা হয়ে যাওয়ার তৌফিক দান করে দিন।